পেটে সমস্যা, আমি সরি পারবো না। দুনিয়াতে একে অন্যের কাছে মেধার বেলায় দুর্বল, দুনিয়ার মেধা আখিরাতের লাইনে ধর্মের মেধায়ও সবাই দুর্বল। যে ব্যক্তি কোরআন পড়তে পারেন না, যে করতে পারে তার কাছে দুর্বল। যে কোরআনের শুধু রিডিং পারে, অর্থ জানে না, অর্থ জাননেওয়ালার কাছে দুর্বল। যে অর্থ জানে, তাফসীর জানে না, তাফসীর ওয়ালার কাছে অর্থ জাননেওয়ালা দুর্বল। দিয়েই জান্নাতে ঢোকা লাগবে। কয় বাজারও খারাপ, আমিও দুর্বল। কয় বাজার কেমন খারাপ? নবী বলেন দুনিয়াতে সব থেকে উত্তম জায়গা মসজিদ, আর খারাপ জায়গা বাজার। বাথরুমের নবী খারাপ না কইয়া বাজারের খারাপ ব্যবসা। বিএনপির একজনের ভাইয়া কয় আওয়ামী লীগ গেছে, আর নূহ নবী কিয়ামত হইল আর আসবে না। তোমরা ধান লয়ে খাড়ায় যাও, ধান দাম দিছে হুদা চা। দুনিয়াতে আমরা বড় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় গিয়ে দেখবা একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোস্ত পারবেনি। গাজীপুরে সম্বিতে একজনে তাকায় দেখে ও দুইটা টানে, আমি একটাও পাই না। অর্ঘ বলে তলের ডাটাই না দৌড় দিছে, আর কি পেছন দিয়ে ধইরা মাইর। এবার দুইজনে ধাক্কা ধাক্কি করতে করতে যেই প্যাকেটটাও ভাইছিল পায়ের তলে ঘুরে ভর্তা। কতক্ষণ পর ধাক্কা। খাদ্য তালিকা প্রতিদিন 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? কপাল ভরা মানুষ কে খাওয়ায়? গর্তের পিপিলিকারে কি রিজিক দেয়? সত্য কথা স্বীকার করা। বলতে পারবেননি সাগরের মাছগুলো না খাইয়া কোনদিন শুকায় গেছে? জঙ্গলের প্রাণীর খানা নিতে আপনাদের এই গাজীপুরে সকাল 8টায় আসছে, এলাকায় আসছে। এই যে আপনাদের পাশে পার্ক আছে না, জঙ্গল। ভাই করে, বড় ভাই কয় পুরাটা আমি করছি, ছোট ভাই কয় সব টাকা আমার। শুনতে শুনতে কথা হয়েছে আম্মাজানদের কানের ভিতরে, আর সাংবাদিক লাগবে না, কাম হয়ে গেছে। আম্মাজানেরা তিলের তাল বানায় স্বামীর কান্দারে গরম বানায় দিছে। এবার বাইরে নিয়ে গেছে, দরজাটা বাহির থেকে লাগায় দিছে। বড় ভাইয়ের বউ দরজাটাই না দেখে বন্ধ, বাহির থেকে লাগানো। ছোট ভাই বন্ধু বান্ধব নিয়া বড় ভাইরে ছাদের মধ্যে নিয়ে মাইর শুরু করছে। ওই কথা রাখ। এই হলো দুনিয়া। খাইতে পারে আধা কেজি, দুনিয়া সব খাওয়ার জন্য কুত্তার মতো পাগল হয়ে গেছে। আল্লাহ কয় তোর শরীর ঠিক রাখার জন্য আমি আম দিছি। কেন মানুষকে ধোকা দাও? কেন ধোকা দিয়ে বাঁচতে পারছো? 10 বছরে যা কামাইছো এক রাইতে সব আগুন লাগিয়ে শেষ। হে আল্লাহর নাই, আল্লাহ হেদায়েত দান কর। আমরা বড় দুর্বল। আবার সেই বাজার দিয়েছি। এবার আপনাদের অন্তর কি বলে? সাহায্য ছাড়া চলা যাবে। এইবার প্রশ্ন দ্বিতীয়টা, সাহায্য লাগবে ফাইনাল, তবে কার থেকে নিব এ নিয়ে এখন পরামর্শ। আল্লাহ কয় এই বেঈমান রেডি থাক, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। কোরআনের আয়াত সূরা বাকারা। তুই তোর মায়ের সাথে 24 ঘন্টা জিনার গুনাহ করবি, তোর সাইজা দেব। এরকম সুৎখোর প্রশ্ন কার থেকে নিব? এই তালে তালে মিলে দিবেন আল্লাহরে না। আপনার আল্লাহ বিবেক দিছে, বিবেকরে জিজ্ঞান আসলে কার থেকে নেওয়া যায়। সেক্ষেত্রে অল্প কথায় আমি দোয়ার দিকে যাচ্ছি, খুব সংক্ষেপে বুঝাচ্ছি। 3টা দুর্বল। বাবায় কয় দাও, ছেলে কয় দাও, মেয়ে কয় দাও। দাও 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 দাও, দিতে দিতে আমি সামনে আগাইতে পারি না, পেছনে। এখন মুরিদের কয় এর একটা ফ্ল্যাট নিলে জান্নাত রেডি। আমি বানায় কই না, যাই না হই না, দলিল সহ কই। তা আমার এত কিছু দরকার নাই, হালকা বলছি কেন?
গাড়ি এখন কি করুম, হসপিটালে নেওয়া লাগবে, দূর কত, কয় 10 কিলো। বড় লোক সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না। বড় লোক 5 তলা সুন্দর বিল্ডিং সুন্দর রাখে, কাজের লোকেরা গরিব। ওরা যদি বাথরুম পরিষ্কার করে না দেয়, টাইলস মোজাইক যদি পরিষ্কার করে না দেয়, বড় লোকের 5 তলা বিল্ডিং 1 সপ্তাহে গরুর গোয়াল ঘর হয়ে যাবে। খানাটাও ফাঁকায় দেয় কাজের মানুষ। এমন সান কপাল, আপন বউয়ের হাতের পাক কপালে নাই। কারণ চৌধুরী বংশের মাইয়া তো, আগুনের কাছে গেলে চেহারা ঝলসে যাবে। বিউটি পার্লার থেকে ডেলি সাজগুজ করে আসে। আবার যাও একটু অর্ডার দিব, ওই যে খাইছে যৌতুক, অর্ডার দেওয়ার উপায় নেই। বুঝেননি কিছু? তা কে পাকায় খাওয়াইব? কাজের মাইয়া, যেটা ঠিক মতো এস্তেঞ্জা থেকে পরিচ্ছন্ন হয় না। অথচ মানুষের ইবাদত কবুলিয়তের 1 নাম্বার শর্ত, পবিত্র রিজিক পেটে আসতে হবে, না ইবাদত কবুল হবে। কয়জনের বউ রান্না করে স্বামীরে খাওয়ায়, এটাও তো কফাল। এটাও কি কফাল? যেই ঘরের বউ সংসারের কাজ করে, আল্লাহর কসম, ওই সংসার দিন দিন উজ্জ্বল হবে। রিজিক 3টা দুর্বলতা যার নাই, তার কাছ থেকে সাহায্য নাও। 1 নম্বরে যার পিছনে টান নাই, 2 নম্বরে যার অভাব নাই, 3 নম্বরে যার স্বার্থ নাই। বলেন এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ আসেনি? কথা বল। আমান ঘুমাইতেছেন, মোনাজাত দিয়েই ফেলাম, 2 মিনিট যে কমু কইতাম না, কপাল খাওয়াব আউলে যেতেছে মানুষ। তাহলে এই 3 দুর্বলতা যার আছে, সে আমার চাইলেও দিবে না, দিবে না। কারণ ওর পিছনে টান নাইয়া বলারে দিয়া থাকলে দিবে। দ্বিতীয়, নিজের অভাব পূরণ হইলে দিবে। তৃতীয়, স্বার্থ ছাড়া দিবে না। কি? কিন্তু এই 3টা দুর্বলতা নাই, একজন খুঁজে পাওয়া গেল, তিনি হলেন আমার রব। কে? ইয়া আইয়ুহান নাস ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। তাওয়াক্কুল মিগুনি হর সুবহ শাম, মেরা সানাদ রিজকে তু আজলা মাকাম। এই 3টা দুর্বলতা নাই, একমাত্র কার? আল্লাহর কোন পিছনে টান আছে নিজে মাইয়া বলা চায়? আছে? নদীর মাছ খায় বেঈমান, সেই নদীর মাছ খায়। স্বাধীনতা দিলেন কে? আল্লাহ। আল্লাহর কোন স্বার্থের দিয়ে তাকান নাই, বরং আল্লাহর সাথে এত নাফরমানি করছে মানুষ। আল্লাহ দাও পানি, আল্লাহ দাও বাতাস, আল্লাহ দাও সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গান গাও। কত মানুষ কান্দে, হুজুর ফজরের নামাজটা দিল নরম হইছে, মসজিদে যাব, কিন্তু কপাল খারাপ, বাড়ির মালিক আমগো গেট খোলার চাবি দেয় না। আছে না নাই? আবার তার স্ত্রীর নাম কি? জুবায়দা খাতুন। কত বড় রাষ্ট্রপতি, একদিকে রাষ্ট্র চালায়, অন্যদিকে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় বাদশাহ হারুন রশিদ, বুজুর্গ মানুষ। তার স্ত্রী জুবায়দা দিছে টাইম বাদ কইরা। জুবায়দা কয়, আমি চাই আমার ঘরের থেকে যেন 24টা ঘন্টাই কোরআনের আওয়াজ বের হয়। আর আমরা আম্মা জানেরা কি করে? নিজের সম্মান যদি নিজে ধরে রাখতে না পারেন, কেউ সম্মান দিবে না রে মা। আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা তো আলেমের মা, হাফেজে কোরআনের মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরপরে জীবনের অমূল্য সম্পদ হলো চরিত্র।
আপনার সন্তান যেন কারো সাথে বেয়াদবি না করে, আলেমের বদদোয়া না নেয়, মুরব্বীদের বদদোয়া না নেয়। খবরদার আপনার সন্তান যেন শিক্ষকের সাথে বেয়াদবি করে বদদোয়া নিয়ে মইরা না যায়। কখনো যেন মা বাবার সাথে খারাপ আচরণ। অবৈধ টাকা আইনা সংসার নাপাক করব না, আমার ঘরে অবৈধ টাকা দিয়া সন্তানের রক্ত নাপাক করব না, আমার ঘরে অবৈধ টাকার খানা দিয়া আমার রক্ত নাপাক করব না। আমার প্রত্যেকটা মা যদি স্বামীকে ঠান্ডা মাথায় হাসি মুখে বুঝাইতেন, কোন স্বামী হারাম আর অবৈধ টাকা ঘরে নিতে পারত না। আম্মা জান, আপনার দ্বারা সম্ভব। আপনি চাইলেই তো স্বামীর একটু দিনের পথে আনতে পারেন, নামাজের কথা বল। কত স্বামীরা আমাদের কাছে শুকর আদায় করে, হুজুর আমি জন্মের খারাপ, নামাজ নাই, রোজা নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ একটা বিবি আমাকে দিছে, আজান হলেই নামাজে দাঁড়ায়, কোরআন তেলাওয়াত করে, কোনদিন আমার কাছে কিছু চায় না, আমার জন্য দোয়া করে। আল্লাহ একটা ভালো স্ত্রী মিলাইছে, হুজুর দোয়া করেন আমিও জানো আমার স্ত্রীর হক আদায় করতে পারি, বলে না? অভাব নাই। ও একটা ভালো সন্তান হওয়ার জন্য, বানানোর জন্য আপনাকে আদর্শ ভালো হতে হবে। ও স্বামী বাবা, ও মুরব্বী বাবারা, আপনাদেরও ভালো হতে হবে। একজন ভালো মা ঘরে চাইলে নিজের আদর্শ ভালো লাগবে। আপনি যদি আদর্শ আর চরিত্র নষ্ট করেন, আপনার ঘরে ভালো চরিত্রের নারী আসবেই না। আর খাবিসাতু লিল খাবিসিন, ওরে খবিসের সাথে খবিস আসবে। তোমার সাথে এক মাইয়া কোরআন কসম খাইছে, আমি কি ওই মাইয়ার সিরিয়াল কত? হুজুর এটা কেমনে কম? আমি কি তোর সিরিয়াল যত ওই মাইয়ার সিরিয়াল তত। তুই কয় মাইয়ার জীবন খাইয়া এরপর এটারে ধরছ, কয় সাইড দেখা, ওই মাইয়া 3 স্বামী খাইয়া তোর 4 নাম্বারে ধরছ। ডানা কাটা পরি ভাইছো, তোর গোষ্ঠী শুদ্ধ কাটতে দিয়ে কইল আমার ডানা কাটাই দেয়। কি ডানা কাটা পরি ঘরে আনছো, আইয়াই কয় তোর বাপের ডানা ভালো না কাট। ঘরে তুই কাই কয় তোর মা আমার শাশুড়ির ডানা ভালো না কেটে দে। কয় কি করবো? কয় ঢাকার শহরে ফেলাট ল। ঢাকার শহরে ফেলাট লইয়া স্বামী আর স্ত্রী থাকে, দুইজনে দুদিকে দৌড়ায়। কিছুদিন পর স্বামীরে ফকিন্নি বানাইয়া এবার কয় তোর ডানাও খারাপ, আমি হিজরত করলাম। ঠিক নেই? হাসোকা, আমি খুশি হলাম। বিয়ে যদি কপালে থাকে তো একটা গরিবের মাইয়া দিও, নামাজি মা, ভালো। গরু কিনতে গেছে, দুধ খাইবে, এখন জিগা এই গরুটায় দুধ দেয়, মায়ের দিত কয় কেজি? মায়ের দিত 20 কেজি। তাহলে মায়ের যদি 20 কেজি দেয়, বাচ্চায় অন্তত 15 দিবে। গাভীর দুধ খাইতে গিয়া মায়ের খবর নিলি, কিন্তু যে মাইয়া তোর আপন। বরং চাকরিজীবীকে ধন্যবাদ দিয়া বলি, চাকরি কইরা জান্নাতের পথ খুঁজো। চাকরি কইরা জান্নাত পাওয়ার রাস্তা নাই, হুজুর হওয়া লাগবে। ব্যবসা করো, ব্যবসার লাইনে জান্নাতের পথ খুঁজো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো। ঘাটলাম, বেপরদায় চললাম, আড্ডা দিলাম, পার্কে গেলাম, মা বাবার সাথে বেয়াদবি করলাম। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। শিক্ষকের রাহিমিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও দয়ার মালিক, গভীর রাত, সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজাগুলো খোলা। আমরা গুনার বোঝা নিয়ে তওবা। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের হেদায়েতের দৌলত দান করেন। নামাজি